দারুণ। কেমন লাগছে? দারুণ। আমি দেখলাম মানে আমাদের বাড়িতে এখন টাইলস বসানো আছে, এই বাড়িতেও। তো আমি ফার্স্ট দেখলাম, খুব সুন্দর হয়েছে। আমি অনেকদিন পর আসলাম, আর এসে এত খিদে পেয়ে গেছে। দেখুন আমার মা খিচুড়ি নিয়ে এসছে কোথা থেকে, আমি এখন খিচুড়ি খাচ্ছি। আমার বোনের বার্থডে বলে এসছি, কালকে আমার বোনের বার্থডে। তো চলো এবার দেখতে পারবে সব কী কী করবো না করবো। খাও খাও খাও। বাজে রাত 10:30। আজকে আমার বোনের, কালকে তো জন্মদিন, আর একটু 1 ঘন্টা পরেই বোনের হ্যাপি বার্থডে। তো সেই জন্য হচ্ছে ওর বান্ধবীরা এসছে। দেখো বান্ধবী রাত্রিরে সারপ্রাইজ দিতে এসছে। এটা হলো তোমার কলেজের বান্ধবী। দেখো বাবা, বান্ধবী বান্ধবী খুব ভালো গিফট, খুব ভালো। এই তো ওর বার্থডের আগের দিনকে দেখো কত কিছু এখন সারপ্রাইজ দিতে এসছে। বাবা রে, কেক এনেছে, এটা রাত্রি 12টার সময় কাটা হবে আজকে। তোমার বান্ধবী ঝোলার থেকে কি বার করছে দেখি, বান্ধবী ঝুলি খুলছে এখন দেখি। বিশ্বাস করো, যেগুলো দিচ্ছে না আমার ড্রিম ছিল। তাই তো, মা ট্রেন্ডি খুব এটা। বাবা, এরকম বার্থডে দিন আগের দিন রাত্রিবেলা কোন বান্ধবী এরকম আছে, কাঁধে কাঁধে বান্ধবী আছে, একটু মেনশন করো। এই দেখি দেখি দেখি, খুব সুন্দর, পছন্দ হচ্ছে। বিশ্বাস কর, আমি তো দেখে রেখেছিলাম, ভেবেছিলাম যেটা আমি অর্ডার করবো পুজোতে করবো, তারপরে টাকা দেখে আমি নিয়ে নিই। ভেবেছি 150 টাকা, 200 টাকা, 250 টাকা এর পেছনে ইনভেস্ট করে কোনো লাভ নেই। দিয়ে দিন, বিজনেস মাইন্ড, বিজনেস মাইন্ড। হ্যাপি বার্থডে ডিয়ার সোনালি, হ্যাপি বার্থডে টু ইউ। রাতের বেলায় হচ্ছে এখন বার্থডে সেলিব্রেশন, এখন 12টা বাজে। অ্যাডভান্স তাও আমরা সেলিব্রেশন ফ্রি। মাম্মা নাও তো, তুমি নাও। আরে লিপিক আছে, নাও ও মা আসো। ও বাপ্পি, একটু আসো না বাপ্পি। এই তো ও হাতে দিয়ে দে। মজা হয়েছে? হ্যাঁ না শোনা, মজা হয়েছে। ভাত খাচ্ছে, একটু করে দিস। হ্যাঁ, কেক কাটা হয়ে গেছে, বান্ধবী চলে যাচ্ছে। বাবা রে, হচ্ছে আজকে বার্থডে গার্ল। আজকে হচ্ছে 15ই সেপ্টেম্বর, আমার বোনের বার্থডে। তো আজকে পড়েছে সোমবার। এই দেখো এই ড্রেসটাও পরে নিয়েছে আজকে। এটা হচ্ছে বার্থডের সকালের সাজগোজ। আর এখন ওকে আশীর্বাদ করা হবে বলে এখানে মা বানিয়েছে পায়েস আর এই যে মিষ্টি ধান দুব্বো। চলো এখন আশীর্বাদ হবে একে একে। দাও দাও, তোরা পাটা ভাঁজ করে বস। বাবা আশীর্বাদ করছে এখন তার ছোট মেয়েকে। পায়ে ধরাবো। তুই একটু মিষ্টি খাইয়ে দে মিমিকে। মা বাবা বসো তুমি।
আশীর্বাদ করে দিই, দেখি আশীর্বাদ করে দিই একটু। ওনার যদি পড়াশোনা ভালো হয়, খুব পড়াশোনা যেন ভালো করতে পারে। না একটু মিষ্টি খাও, মিষ্টি খাইয়ে দিই। ফটো তুলে দিতে বাপের সঙ্গে দেখি দাদা। পাচ্ছে এখন আশীর্বাদের উপহার। তুমি দাও না। মিষ্টি মুখ করো, দীর্ঘায়ু হও, দীর্ঘজীবী হও, মায়ের কথা শুনে চলো। ও বাবা রে বাবা, আজকে মিমিকে নিয়ে ব্যস্ত বলে ও কান্না কাটি। আসো আসো, চলে আসো মা, আমাকে দেবে না তুমি? চালিয়ে দিয়েছি। তোমাকে টাকা দেবো, তাই তো? তোমার টাকা এসে আমার কাছে তোমাকে এই নোটটা দেবো, এই যে তোমারটা দেখো, এই যে তোমারটা। দেখি আমার পুরোকে আশীর্বাদ করে টাকা দিই, 2 টাকা 20 টাকা দিই, মিষ্টি 20 টাকা দেবো এখন আশীর্বাদ করে দিই। পুরোকে আমার লালটায় টিপ দেবো, লালটায় টিপ দেবো। খাবার এখানে রেখে দাও, সুখী। বিকেলে চিপ টিপ সব রেখে দাও। এই দেখো 20 টাকা পেয়েছো পুরো। দিদি প্রণাম নিচ্ছিস তাহলে? আমার দেবে। ও বাবা রে। একটু পায়েস। হাই, আজকে আমরা বার্থডে দিন একটু বেরিয়েছি। দেখো আমার বোনের আউটফিট। এই যে আজকে বার্থডে গার্ল, বার্থডের আউটফিট। এই যে এখন স্টেশনের ওপর আমার বোন 2খানা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। ওর বান্ধবীরা চলে এসছে, ওকে 2টো কেক দিয়ে দিয়েছে। আর এরা এক জায়গায় বসে এই বার্থডেটা সেলিব্রেট করবে, সেই জন্য যেতে হবে ব্যারাকপুরে। ওই জন্যই আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, কতক্ষণ ট্রেন আসবে সেই অপেক্ষায়। এই যে দেখো আমরা চলেই এসেছি ব্যারাকপুরে। তো আমরা একটা জিনিস কিনতে ঢুকবো। দেখো এই যে ব্যারাকপুর স্টেশনের পাশে না যে ব্যাগের দোকানটা, প্রচুর রিজনেবল প্রাইসে পাওয়া যায় ব্যাগ, আর খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমার বোনের দাবি ছিল আমার কাছে যে দিদি তুই আমাকে কী বার্থডে গিফট দিবি। তো আমি ওকে বলেছিলাম চল আমি তোকে একটা ব্যাগ কিনে দেবো, তো যেটা এখন তুই ইউজ করতে পারবি বা পুজোর সময় ইউজ করতে পারবি, যেটা ভালো লাগবে। তো সেখানেই গেছিলাম আমরা। এখন এখানে ব্যাগ দেখা হচ্ছে, আমার বোনের দেখি কোন ব্যাগটা পছন্দ হয়, তো সেটাই দেখছি। বোন কোনটা দেখবো বল? এইটা? আচ্ছা, বা এইটা দেখ, হ্যাঁ এটা খুব সুন্দর লাগছে। এটা প্রাইস কত আছে? 250, 250, হ্যাঁ দেখুন 250, 300। হ্যাঁ আমার সেটাই ভালো। এই যে ব্ল্যাকটা বেরিয়ে গেল, এই একটা আমাদের পছন্দ হচ্ছে। দেখো ভালো ব্যারাকপুরে ডমিনোজের দিকটা দিয়ে যেতে এখানে একটা ক্যাফে দেখতে পেয়েছি, খুবই সুন্দর, ছোট্টর মধ্যে। তো আমরা এই ক্যাফেতে ঢুকছিলাম। তো এখানে যে ওনার ছিল তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তার ওর বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল, ওর বান্ধবীরা। ওরা একটু ক্যামেরা শাই বলে ওরা বারবার আসছিল না, ওরা লজ্জা পাচ্ছিল। তো সেই জন্য ওকে আমি বোনকেই দেখাচ্ছিলাম বারবার। তো এখানে জিজ্ঞাসা করা হলো যে এখানে কি কেক কাট করা যাবে, বললো হ্যাঁ কোনো ব্যাপার না, কিন্তু এখানে কোনো স্পার্কেল জাতীয় কোনো কিছু ধরানো যাবে না, যেহেতু এটা এসি ছিল। তো সেই কারণে আমরা কোনো স্পার্কেল নিইনি। আমরা এই সিটটা আমরা এখানে বসে পড়েছি, এখানে 4 জনের সিট ছিল, এখানে আমরা বসে পড়েছি। তো এখানে এখন দেখা হচ্ছে মেনু,
কি অর্ডার করা যায় আজকে বার্থডে নাইট, এখানে কি আমরা খাওয়া যায় এখানে বসে, তারপরে তো কেকটা কাট করব। তো সেটা দেখার পর আমরা ডিসাইড করে নিলাম কি কি খাবো। তারপর এই দেখো এই যে আমার বোনকে ক্রাউন পরিয়ে দিয়েছে ওর বান্ধবীরা। তো এবার এখানে কেক কাট হবে, আর আমিও তোমাদের দেখিয়ে দিলাম। আমরা জাস্ট বসেছিলাম কখন আসবে অর্ডারটা, বলতে বলতে এই দেখো অর্ডারটা চলে এসছে। এখানে ছিল আমরা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আর প্যান ফ্রাই মোমো নিয়েছিলাম। তো দামটা ঠিকই ঠাক, যেহেতু এসিতে তোমরা বসছো তো ঠিকই ছিল আমাদের প্রাইস। তারপর আমরা এখানে বসে কেক কাট করলাম, এই যে কেক কাট করে তারপরে আমরা তাড়াতাড়ি করে খাচ্ছিলাম, কারণ আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিলো, আমাদের একটু শপিংয়েরও যাওয়া ছিল। আমার বোনকে দিয়েছিল টাকা, বার্থডে গিফট হিসেবে অনেক টাকা পেয়েছিল, তো সেই জন্য ভাবছিল যে আমি একটা ড্রেস কিনবো, সেই জন্য আমাদের একটা মলে যাওয়ারও ছিল, ওই জন্য তাড়াতাড়ি করছিলাম কী করে খেয়ে আমরা বেরোতে পারি। তারপর বলতে বলতে আমরা চলে এসেছিলাম এম বাজার। এম বাজার আমরা ফার্স্ট টাইম ভিজিট করলাম, এম বাজারে কখনো আসিনি, বাট দেখলাম বিশাল রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমার মেয়ের জন্য একটা নিয়েছিলাম ড্রেস, আর আমার বোনের জন্য একটা ড্রেস নেওয়া হয়েছিল। দেখি ভালো করে না ধরো, এবার চোখটা খোলো। কি এটা? হ্যাঁ, ও আয়না আয়না। আর ড্রেসটা দেখো তো, কি আছে এর মধ্যে? পারছো না বার করতে? এটা কেমন? এটা দেখা তো বোনো, এটা দেখা। এই আমারটা?